হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমার সুস্মিতা দিদি। আমি নতুন ভ্লগ করছি, তো একটু সবাই সাপোর্ট করো প্লিজ। তো আমি এখানে রান্না করছি পোলট্রির মাংস। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা একটু নেড়ে নেব। নেড়ে নেড়ে নেওয়ার পর দিয়ে দিব এখানে মাংস। আর তোমরা সবাই কেমন করে মাংস রান্না করো তো কমেন্টে জানাতে পারো। তো হয়তো আমিও তোমাদের মতো রান্না করব। আর আমি বেশি ভালো করে রান্না করতে পারি না, যতটুকু পারি এতটুকুই রান্না করি। তারপরে এখানে মাংস দেওয়ার পর লবণ হলুদ দিয়ে দিলাম, তারপর নেড়ে নেব, একটু মাখা মাখা করে নেব। এখানে মাখা হয়ে গেছে, তারপরে এখানে দিব একটু ঢাকা দিয়ে দিব। তারপরে একটু পরে খুলে দেখছি যে এখানে তেল বার হয়ে গেছে, তরকারিটা কষা মতো মতো হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা। তারপরে এটাকে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে ওখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়া। তারপরে ওটাও একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর একটু কষাবো। না কষালে তো বেশি ভালো লাগবে না, ওই জন্যই কষাতে লাগবে একটু। তারপরে এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে একটু সেন্টটা বেশি ভালো লাগে। জানি না কেমন তোমরা দাও কিনা, তো কমেন্টে বলো প্লিজ। আর আমাকে একটু সাপোর্ট করো, নতুন নতুন আসছি তো। তোমাদের যদি কারো সাপোর্ট লাগে তো আমাকে বলো, আমিও সাপোর্ট করবো তোমাদের। তারপরে এখানে দিয়ে দিলাম মাংসের মধ্যে জল, যতটা লাগবে জল দিয়ে দিলাম। তারপর নেড়ে চড়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর দেখি মাংসটা খুব কষা কষা হয়ে গেছে, কষা কষা টাইপ হয়ে গেছে। আর মাংস তো পোলট্রির মাংস তো, তাই বেশি ঝোল খাওয়া যাবে না। তো ওখানে দিয়ে দিলাম মশলার গুঁড়া। মশলার গুঁড়াটা দিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমার পোলট্রির মাংস তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার মাংস কমেন্টে জানাও প্লিজ, আর সাপোর্ট করো আমাকে। ধন্যবাদ।